দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবার ঈদুল ফিতরের যে ঈদ উদযাপন সেটি খুব ভালোভাবেই গিয়েছে। যদিও বা আমরা জানি প্রবাসীরা স্বাভাবিকভাবেই বেশিরভাগই আসলে ঘুমিয়ে কাটান এবং যারা সুযোগ পান তারা বিভিন্ন আত্মীয়স্বজন বিভিন্ন এরিয়াতে যারা বা বিভিন্ন প্রদেশে যারা আছে তাদের সাথে দেখা করার চেষ্টা করেন। এভাবে আসলে প্রবাসীদের ঈদ কাটে। আমি নিজেও একজন প্রবাসী, সেই হিসেবেই এই কথাগুলো বলছি। মূলত আজকের এই ভিডিওটি দেওয়া হচ্ছে যে এই ঈদ উপলক্ষে সরকারি যে ছুটি ছিল ১৯ তারিখ থেকে এবং ৪ দিনের ছুটি ছিল, একই সাথে বেসরকারি খাতে যে ছুটি ছিল সেটি ছিল ৩ দিনের। ঈদের যে দিন ছিল ২০ তারিখ থেকেই সেই ছুটি ছিল। আজ সেই ছুটি শেষ হচ্ছে। অর্থাৎ আগামীকাল থেকেই যারা এখানে সরকারি বেসরকারি ছুটিগুলো ছিল তারা সবাই আবারও নিজেদের কাজে ফিরবেন। তাই সে বিষয়গুলো অবগত করানোর জন্য আসলে আজকের এই ভিডিও। একই সাথে জানিয়ে রাখি যে সংযুক্ত আরব আমিরাতের যে পাবলিক এরিয়াগুলোতে যে ফ্রি পার্কিং ছিল সেটি আজ থেকে শেষ হতে চলেছে। অর্থাৎ আগামীকাল থেকেই আবারও পেইড পার্কিং করতে, অর্থাৎ যে ফ্রি পাবলিক এরিয়াগুলো রয়েছে বা পার্কিং এরিয়াগুলো রয়েছে সেগুলোতে আবারও পেইড করেই আপনাকে পার্কিং করতে হবে। আরও একটি বিষয় হচ্ছে আবুধাবির যে টোলগেট ছিল সেটিও ফ্রি থাকলেও আগামীকাল থেকে সেটিও আর ফ্রি থাকছে না। আবারও একইভাবে আপনার টোলগেটের নিচ দিয়ে গাড়ি গেলেই অটোমেটিক্যালি পূর্বের মতোই টোলগেটের টাকা কেটে নেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাতের যে স্কুলগুলো রয়েছে সে বিষয়গুলো আমরা জানতে পেরেছি। স্কুলগুলোতে আরও ২ সপ্তাহ অনলাইনে ক্লাস করার জন্য ঘোষণা করা হয়েছে। এ ছিল আমার হাতে তথ্য। একই সাথে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন সবার সুস্বাস্থ্য কামনা করেই আমাদের এই পেজ থেকে আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে ইশতিয়াক আসিফ। বিদায় নিচ্ছি আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।